মধ্যপ্রাচ্য যেন আবারও আগুনের গোলক। সদ্য ঘোষিত যুদ্ধবিরতি হয়তো কিছুক্ষণের জন্য বন্দুক থামিয়েছে, কিন্তু পটভূমিতে বেজে চলেছে যুদ্ধের দামামা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত শান্তি আপাতত এক স্বস্তির নিঃশ্বাস বটে, তবে বিশ্লেষকেরা বলছেন এই শান্তি ঠিক যেন আগ্নেয়গিরির ওপর পাতা পাতলা বরফ। 2 সপ্তাহ আগেই ইসরায়েল ইরানের ঘাড়ে নিশানা করে চালায় ভয়াবহ বিমান হামলা। টার্গেট ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। পাল্টা জবাবে ইরানও ছাড় দেয়নি। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত করে ইসরায়েলের শহরগুলো। এই রক্তাক্ত লড়াইয়ের মাঝেই যুক্তরাষ্ট্র ঢুকে পড়ে সংঘাতে। হামলা চালায় ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রে। সবশেষে যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো, তখন বিশ্বের চোখে মুখে সাময়িক স্বস্তি, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক বলছে 4টি কারণে যে কোনো সময় আবারও সংঘর্ষে জড়িয়ে ফেলতে পারে মধ্যপ্রাচ্যের এই 2 চিরশত্রুকে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আঘাতপ্রাপ্ত হলেও গোয়েন্দা স্থাপনাগুলোর দাবি পুরোপুরি ধ্বংস হয়নি কিছুই। ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজগুলো এখনও সচল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরান আর পরিদর্শকদের তেমন ঢুকতেই দিচ্ছে না। ফলে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, আর ইসরায়েলের যুদ্ধ শঙ্কাও। মুহূর্তেই শুরু হতে পারে নতুন অভিযান। 2 নম্বর কারণ, ইসরায়েল ও ইরান দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। একদিকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র স্থাপনায় বোমা ফেলছে, অন্যদিকে ইরান অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। বেসামরিক হতাহতের মধ্যেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিচ্ছে, আবার সংযমের আহ্বান জানাচ্ছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি রয়ে যাচ্ছে অগ্নিস্ফুলিঙ্গময়। 3 নম্বর কারণ, ইরান দাবি করেছে তারা 700-র বেশি ইসরায়েলি গুপ্তচর গ্রেফতার করেছে। মোসাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা বলছে তারা। ইসরায়েলও বসে নেই। ড্রোন হামলা, গাড়ি বোমা, বিজ্ঞানীদের হত্যা, সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে 2 দেশ। এই ছায়াযুদ্ধ যেন সংঘাতের আগুনে ঘি ঢালছে। আর 4 নম্বর কারণ, নেতানিয়াহু বলছেন ঐতিহাসিক জয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাল্টা বলছেন জায়নিস্ট আগ্রাসনের বিরুদ্ধে ইরান মাথা নত করবে না। 2 পক্ষের এ ধরনের কঠোর বক্তব্য কেবল উত্তেজনাই বাড়াচ্ছে, আলোচনার পথ রুদ্ধ হয়ে আসছে। যুদ্ধবিরতির পর্দার আড়ালে চলা এই প্রস্তুতি ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আজ হুমকির মুখে। লেবানন, সিরিয়া, এমনকি পারস্য উপসাগরের দেশগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্বশক্তিরা হয়তো আজ পর্যবেক্ষক, কিন্তু আগামীকাল তারা হতে পারে সরাসরি অংশগ্রহণকারী। বিশ্লেষকেরা বলছেন শান্তি এখন কাচের দেয়াল, একটুখানি ধাক্কায় ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে।